আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো টার্নারি অপারেটর নিয়ে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করার আগে আমরা শুরু করি। তো শুরুতেই আমাদের একটা কাজ করি। টার্নারি অপারেটর আপনার চাইলে খুব দ্রুত কোন ইফ এলস এর কাজটা দ্রুত হয়ে যাবে, এজন্য আপনাকে একটু ধৈর্য ধরে শিখতে হবে। ঠিক আছে, ধরুন আমাদের একটা ইন্টিজার নাম্বার নিলাম। ইন্টিজার নাম্বারটা দিলাম ধরেন 7। আচ্ছা, একটা স্ট্রিং দিলাম। স্ট্রিং এর নামটা দিলাম রেজাল্ট। ঠিক আছে, এই রেজাল্টটা দিলাম, দিয়ে এটাকে এমটি রেখে দিলাম, আপাতত ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তাই পরের লেট না দিয়ে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যখন দিতেছে তখন আমি ইফ এলস দিয়ে এই কাজটা আগে বুঝাইতে ফেলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো দেখেন ইফ এলস এর নাম্বার, একটা নাম্বারটাকে যদি আমরা কি করে, এই নাম্বারটাকে যদি mod 2 equals 0 2 দিয়ে ডিভাইড করার পর যদি 0 রেজাল্ট আসে, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট ইকুয়াল কি দেখাবে ইভেন। ঠিক আছে, এই যে ইভেন দেখাবে। যদি না দেখায় তাহলে এলস কি হবে? এলস দেখাবে রেজাল্ট ইকুয়াল অড। ঠিক আছে, এইটুকু যদি যখন দেখাবে তখন আমাদের এক কাজ করে আমাদের প্রিন্ট করে, এটা রেজাল্ট স্প্রিং বুট হয়েছে। আচ্ছা, প্রিন্ট করি কি? প্রিন্ট করবে রেজাল্ট। ঠিক আছে, এই যখন দেখাচ্ছে দেখি আমাদের রেজাল্ট কি আসছে অড, কারণ 7 অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা 6 এ রূপান্তর করে দেখি কি আসে, ঠিক আছে কিনা না। এই যে ইভেন নাম্বার আসছে। এই জিনিসটাকে আপনি চাইলে আমাদের টার্নারি অপারেটর দিয়ে কাজ করে নিতে পারবেন। কিভাবে? এইটুকু আমরা কি করি, এইটাকে রূপান্তর করে কি আমাদের এই যে এখানে যেটা ছিল সেটা দিয়ে দিই নাম্বার mod 2 equals 0 যখন হবে। হ্যাঁ, প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশন হলো ইভেন। যদি ইভেন না হয় তখন কি হবে? দেখাবে অড। ঠিক আছে, আচ্ছা অড। আর এইটুকু আমরা এক কাজ করে এইটুকু আমরা ডিলিট করে ফেলি। এবার দেখেন আমরা এটাকে রান করে দেখি কি আসে। এই যে এখানে চলে আসছে ইভেন। ঠিক আছে, দেখছেন আগের রেজাল্টটা থেকে এই রেজাল্টটা অনেক পরিবর্তন হয়ে গেছে এবং অনেক কম কোড করা লাগছে। এটা একটা এফিশিয়েন্ট ওয়ে। আচ্ছা, আমরা এক কাজ করে আরেকটা প্র্যাকটিস করে ফেলি। এটা প্র্যাকটিস করার সাথে বা বোঝার সাথে এই জিনিসটা আপনি আবার চেষ্টা করে দেখেন। এবারে একটা ইন্টিজার নাম্বার নেন, a ইকুয়ালস দেন কি, ধরেন আপনি 10 দিলেন। আচ্ছা, আবার আরেকটা ইন্টিজার নাম্বার নেন, এটা ধরেন এটা b অ্যাসাইন করে দেন, এটার ভ্যালু দিয়ে দেন 5। ঠিক আছে, এটা দিতে হবে এমন কিন্তু না। আচ্ছা, আপনি এই নাম্বারটা থেকে ম্যাক্স ভ্যালু বের করতে চাচ্ছেন, ম্যাক্স ভ্যালু চেক করতে চাচ্ছেন। আচ্ছা, এই জিনিসটা আমি আপাতত না দিয়ে এভাবে এমটি রেখে দিলাম বা কি রেখে দিলাম। ওকে, এটাকে চেক করব কিভাবে? ইফ দিব ম্যাক্স ভ্যালু এই গ্রেটার দেন এ থেকে, এ যদি গ্রেটার দেন বি হয় তবে কি দেখাবে? ম্যাক্স ভ্যালু ইকুয়াল দেখাবে এ। ঠিক আছে, আর যদি না থাকে এলস কি হবে? এলস হবে ম্যাক্স ভ্যালু ইকুয়ালস বি। আচ্ছা, এই যখন আমাদের অবস্থা তখন আমরা কি করি, আমাদের এই জিনিসটাকে, হ্যাঁ এবার ঠিক আছে, এখানে ওকে প্রিন্ট করুক কি প্রিন্ট করবে? ম্যাক্স ভ্যালু।
এবং এটাকে রেজাল্টে রূপান্তর করে দেখি কি আসে। আসছে 10। ঠিক আছে, কোনোভাবে এই বিটাকে এখন বড় করে দেন, কি আসে দেখি আমাদের। আসছে 50 ম্যাক্স ভ্যালু, তাই তো? ঠিক আছে, এই জিনিসটাকে আপনি চাইলে এখানে আপনি দিতে পারেন, কিসে রূপান্তর করে দিতে পারেন, আপনি চেক করে দেখেন তো এভাবে দিতে পারতেন কিনা না। আচ্ছা, ম্যাক্স ভ্যালু, ওকে, ম্যাক্স ভ্যালু a greater than b equals একটু কঠিন হতে পারে, লাগতে পারে, কিন্তু এই জিনিসটা একেবারে সহজ। এইটুকু এখন আপনারা ডিলিট করে দিবেন, শেষ। এবার আপনি রান করে দেখেন কোনটা আসে। এই যে আগের মতোই চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে একেবারে বুলিয়ান ভ্যালুতে রূপান্তর করে দিতে পারেন বা কিসে রূপান্তর করে দিতে পারেন। এইটা আপনার জন্য হোমওয়ার্ক থাকলো, আপনি আমাকে কমেন্ট করে দেখাবেন পারছেন কিনা না। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।